কুরআনের সাথে ইতিহাসের সম্পর্ক কেমন? আল কুরআনে কেন বারংবার ইতিহাসের কথা এসেছে? ১ নম্বর, ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য। যেমন মহান আল্লাহ পাক ইরশাদ করেন, আমি তাহাদের পূর্বে আরও কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল। উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত। উহাদের কোনো পলায়নস্থল রহিল কি? নিশ্চয়ই ইহাতে উপদেশ রহিয়াছে তাহার জন্য যাহার আছে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে। সূত্র সূরা নম্বর ৫০ কাফ আয়াত নম্বর ৩৬-৩৭। ২ নম্বর, রবের উপদেশের প্রতি অনুরক্ত বিগলিত হওয়ার জন্য। যেমন মহান রব বলেন, আমি ধ্বংস করিয়াছি তোমাদের মতো দলগুলিকে, অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? সূত্র সূরা নম্বর ৫৪ আল কামার আয়াত নম্বর ৫১। ৩ নম্বর, রিমাইন্ডার বা স্মরণচিহ্ন হিসেবে। মহান রব বলেন, রাসূলদের ঐ সকল বৃত্তান্ত আমি তোমার নিকট বর্ণনা করিতেছি, যার দ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি। ইহার মাধ্যমে তোমার নিকট আসিয়াছে সত্য এবং মুমিনদের জন্য আসিয়াছে উপদেশ ও সাবধানবাণী। সূত্র সূরা নম্বর ১১। হুদ আয়াত নম্বর ১২০। ৪ নম্বর, দুনিয়াবি কোনো সাফল্য লাভ যেমন সহজসাধ্য নয়, ঠিক তেমনি দুনিয়ার এই পরীক্ষার জীবনে আখিরাতের চিরন্তন অনাবিল শান্তির আবাস জান্নাতের পথের তালাশ কুসুমাস্তীর্ণ হবে না, এটা বোঝাতে। এরশাদ হচ্ছে, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে, যদিও এখনও তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ অবস্থা আসে নাই। অর্থসংকট ও দুঃখক্লেশ তাহাদেরকে স্পর্শ করিয়াছিল এবং তাহারা ভীত ও কম্পিত হইয়াছিল। এমনকি রাসূল এবং তাহার সঙ্গে ঈমান আনয়নকারীগণ বলিয়া উঠিয়াছিল, আল্লাহর সাহায্য কখন আসিবে? জানিয়া রাখো, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে। সূত্র সূরা নম্বর ২ আল বাকারা আয়াত নম্বর ২১৪। ৫ নম্বর, পরিবার বা পরম আত্মীয়তা নয় বরং ঈমানের সম্পর্কই যে আসল ভালোবাসার মানদণ্ড সেই উদাহরণ প্রকাশ করতে। যেমন বলা হয়েছে, তোমাদের জন্য ইব্রাহিম ও তাহার অনুসারীদের মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ, যখন তাহারা তাহাদের সম্প্রদায়কে বলিয়াছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইবাদত করো তাহার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তোমাদেরকে মানিই না। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহতে ঈমান আনো। সূত্র সূরা নম্বর ৭ আল মুমতাহিনা আয়াত নম্বর ৪। ৬ নম্বর, মানুষ দুনিয়াতে রবের নাফরমানি করার পরে রোজ হাসরের মাঠে বাঁচার তাগিদে যাতে কোনো ছুতা খুঁজতে না পারে। কারণ রব বলছেন, সুসংবাদদাতা ও সাবধানকারী রাসূল প্রেরণ করিয়াছি, যাহাতে রাসূল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূত্র সূরা নম্বর ৪ আন-নিসা আয়াত নম্বর ১৬৫। গুণীজনেরা বলেন, ইতিহাসের বড় শিক্ষা হল ইতিহাস থেকে মানুষ কোনো শিক্ষা নেয় না। আসুন ইহকালের জন্য না হলেও অন্তত পরকালীন আগুন থেকে বাঁচতে আল কুরআনে বর্ণিত ইতিহাসের দালিলিক বর্ণনাগুলো আত্মস্থ করে আল কিতাবের সমগ্র আদেশনিষেধ মেনে চলি, জান্নাতের পথ ধরি।